শুভ্র চাদরে ঢাকা চারপাশ, যেদিকে চোখ যায় বরফে ছেয়ে আছে সবকিছু। বিরামহীন তুষারপাতে দেখে গেছে ফ্রান্সের রাস্তাঘাট, যানবাহন সহ আশপাশের এলাকা। তুষারপাতে রাজধানী প্যারিসে 3 থেকে 5 সেন্টিমিটার এবং দেশটির বেলফুট অঞ্চলে 20 সেন্টিমিটার পর্যন্ত বরফ জমা হয়। বাড়ির তুষারপাতের কারণে পর্যটকদের জন্য বন্ধ করে দেয়া হয় আইফেল টাওয়ার। এছাড়া কয়েকশো কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। বিদ্যুৎবিহীন হয়ে পড়েন 2 লাখেরও বেশি বাসিন্দা, ব্যাহত হয় বিমান ও রেল যোগাযোগ। এদিকে পর্যটক সহ প্রবাসী বাংলাদেশিরা উপভোগ করছেন এ তুষারপাত। আইফেল টাওয়ারে উঠতে না পারার আক্ষেপ থাকলেও তুষারপাতে উচ্ছ্বসিত ভ্রমণে আসা পর্যটকরা। It's snowing and it's a little bit disappointing because we wanted to see the tower. So we're from Canada, so seeing all the snow reminds us of home. It's still really pretty and we're having a great day. Just wanted to see the Eiffel Tower. We're used to the cold weather, but yeah, it's been good. ফরাসিদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরও তুষারপাতে আনন্দ উদযাপন করেন। পর্যটক সহ অনেকের জন্যই এই তুষারপাত উৎসব ও আনন্দের কারণ হলেও দেশটির আশ্রয়হীন ও গৃহহীনদের জন্য তা চরম দুর্ভোগ আর কষ্টের। এদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে এই তুষারপাত আরও অব্যাহত থাকবে, ফলে তাদের দুর্ভোগ আরও বাড়বে। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স।